এই লন ভাই, আইছেন দীর্ঘদিন পর ঢাকা শহরে থাকেন। দেখছেন ভাই এলাকা কত উন্নত হয়েছে, নদীর পার যা দেখতাছেন সবই মন জুড়ানোর মতো। কিন্তু ভাই দিন শেষে আমরাও ভোলে আমরাও ভোলে, আমাকে লাভটা কি কমছে? লাভ কে যে আমগো জেলায় কত মানুষ আইতাছে, ভোলায় ঘুরতাছে, দেখতাছে। আমরা ওই জাইলি রয়ে গেছি। এইটা কি কইলেন? আমরা জাইলেই রয়ে গেছি। আমরাও ভোলায়া, আমিও ভোলায়া, আমনে আমাকে অপমান কইরা কথা কন মিয়া। আরে ভাই আমার কথাটা তো আপনি বোঝার চেষ্টা করবেন। কি বোঝার চেষ্টা করবো ভাই? আপনি তো আমাকে প্রথমেই অপমান করছেন। আপনি বলে আমিও বলে, তাহলে আপনার আমি অপমান করে কথাটা ঘুমকিয়ে রে। আপনি কি মজা লন মিয়া আমার লাগে? আচ্ছা ধরেন আপনার মনে করেন আপনার 10 জমি আছে, 10টা সাওয়ার আছে, ধন সম্পদে ভরপুর, কিন্তু হঠাৎ করে ঝড় তুফান এটি সব উল্টে লয়ে গেল বা ডাকাইতে করে লয়ে গেল, তাইলে আপনার এই ধন সম্পদে কি কোনো লাভ আছে? এইটা তো কখনো ভাইবা দেখি নাই ভাই। এই যে বাইবা দেখি না, এইটাই তো আমাকে সমস্যা। আপনার কথার কোনো মিল পাই নেই, একটু বুঝিয়া বলেন। আরে ভাইয়া আমরা তো বুঝা না বুঝে চিল্লি করে আমাকে এইটা আছে ওইটা আছে, এমনি সুন্দর অমনি সুন্দর, আমাকে ভিতরে তো কিছুই নাই। আপনি যদি 15 বছরের চিন্তা করেন, আর নাইলে যদি 30 বছরের চিন্তা করেন, তাহলে দেখেন আমাকে বোলার মানুষ বোলার জাইলারা 30 মাস ধরে আমাকে বোলা ছাড়া বিভিন্ন জায়গায় রপ্তানি করে। আমাকে এই বাংলাদেশের মধ্যে একমাত্র আমাকে বোলা জেলাই মনে করেন যে দেশের 64 ভাগ ইলিশের চাহিদা পূরণ করে। এরপরে আপনার মনে করেন যে আমাকে এই বোলা জেলা 16তম জেলা, যারা নিজেরা ফসল উৎপাদন করে আবার অন্য জায়গায় রপ্তানি করে। এরপরে আপনার মনে করেন যে খন্দে খন্দে এই শুটকি মাছ, তরমুজ, নাইকল, সুগারি আর অনেক কিছু আছে। আমরা এত কিছু করি। আমাকে ধরেন এই যে খাজুর গাছের সৌন্দর্যের কথা কন, সর্বসুন্দর সৌন্দর্যের কথা কন, তুলা সৌন্দর্যের কথা কন, কিন্তু একটা জিনিস কি কখনো ভাববা দেখছেন? হঠাৎ করে যখন আকাশের অবস্থাটা খারাপ হয়ে যায় তখন কি হয়? ওই নদীর পাড়ের মানুষ, মাইনকার মানুষ, কুকরির মানুষ সব ডুবিয়া গাঙ্গে সাগরে ভাসায় লয়ে যায়, তখন আমার কাছে কি খারাপ লাগে না? এই যে আমরা যে বোলার মানুষ, হঠাৎ করে মনে করেন যে কেউ অসুস্থ হয়ে গেলে এগারো বরিশাল নিতারি না, তারপর ঢাকা নিতারি না, এখানে ভালো একটা চিকিৎসা নাই, ভালো একটা শিক্ষা ব্যবস্থা নাই। আমরা গাঙ্গের মানুষ, গাঙ্গে আছে জাইলে উড়ে যাইতেছি। রাস্তা পথে একটু আকাশের অবস্থা খারাপ হয়ে গেলে মানুষ একটা রাস্তায় ভিয়া থাকে। আমরা হেডাবাদ দিলাম আমি জান, এই যে নদীটি ভাঙ্গা যাইতে আসছে, যেভাবে নদী ভাঙ্গা শুরু করছে, দুদিন পরে তো আমাকে বোলার অস্তিত্বই থাকবো না। এই যে বোলা যে ভাঙ্গা যায়, কি আর ভাঙ্গা যায়? নদী তো নবৈধভাবে বালু উড়ায় কারা? দূরের মানুষে উঠায়, বরিশালেরা উঠায় নাকি চাঁদপুরেরা উঠায়? আমাকে বোলার মানুষে উঠায়, আবার হ্যাঁ নদী ভাঙ্গা যায়, আবার হেরাই সবকিছু করে, তাইলে আমাকে কি লাভ? আপনি কোনছে? আমরা তো কখনো চিন্তা করে এগুলো দেখি নাই। এই যে চিন্তা করে দেখেন নাই, ভাইবা দেখেন নাই আমাকে ভবিষ্যৎ প্রজন্ম কি বা আমাকে সন্তানের কি বা পোলান চালানের কি? আপনি তো মিছা কর নাই, হাসা কথাই কইছে। আমরা তো সত্যি অনেক পিছিয়ে আছি।